আপনি যখন বসবেন, বসার পরে হ্যান্ডেল বারের সাথে আপনার বডি এবং আপনার মাসেল সাথে আপনার হ্যান্ডের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা খুব দুর্দান্ত হবে। জার্মানির ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্র্যান্ড, যেটা সবসময় বলি, বসের ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। যেমন এক্সজস্ট, এই এক্সজস্টটা হচ্ছে টাইটেনিয়ামের এক্সজস্ট। এই সুইংআর্ম যেটা ইউজ করেছে সেটা হচ্ছে অ্যারোস্পেস গ্রেডের উন্নত গ্রেডের একটা সুইংআর্ম। এবং এই ইঞ্জিনটা কিন্তু 4 ভালভ, চারটা ভালভ মানে খুব দ্রুত কিন্তু স্পিডে ওঠে, খুবই দ্রুত স্পিডে ওঠে। কিলেস অপারেটিং যে সিস্টেমটা, চাবির কোনো অপশন নেই, চাবির কোনো অপশন নেই এবং এই ডিভাইসটা ছাড়া কোনোভাবেই বাইকটা স্টার্ট করা যাবে না। একটা গুড নিউজ দিয়ে দেই সবাইকে, যেহেতু কুরবানি ঈদ, আমাদের কিন্তু 15,000 টাকা স্পেশাল ডিসকাউন্টটা কুরবানি ঈদেও রাখা হয়েছে। বিষয় হচ্ছে যে যারা জন্টেস সম্পর্কে জানে তাদেরকে জন্টেসকে নিয়ে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। আমি এই কথাটা অনেকগুলো ভিডিওতেই বলেছি। রিজন হচ্ছে যেহেতু জন্টেস ইউরোপিয়ান ব্র্যান্ড, ইউরোপের জন্য স্পেশালি তৈরি করা হয় জন্টেসটা, যেহেতু এটার ইঞ্জিনটা হচ্ছে ইউরো 5। কিন্তু যেহেতু নতুন ব্র্যান্ড বাংলাদেশে, অনেকের মধ্যেই অনেক রকম ভ্রান্ত ধারণা থাকে, অনেকেরই অনেক ধরনের কিউরিসিটি থাকে। আজকের ভিডিওতে আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পরে সকল ধরনের যে ডাউট কিংবা কিউরিসিটি সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং আপনারা এই বাজেটের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম একটা ডিসিশন নিতে পারবেন যে কোন বাইকটা আমার জন্য বেস্ট হবে, স্ক্র্যাম্বলারটা বেস্ট হবে নাকি অ্যাডভেঞ্চারটা বেস্ট হবে। তো আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাইকের ব্র্যান্ড ভ্যালু, স্পেয়ার পার্টস, সার্ভিস, ওয়ারেন্টি, এগুলো নিয়ে আমরা একটু ক্লিয়ার করে দেব। আমাদের এই বাইকটা ইউরোপের অলমোস্ট 17-18টা কান্ট্রিতে চলে। এটার অরিজিন হচ্ছে ইংল্যান্ডে এবং ইংল্যান্ড জয়েন্ট ভেঞ্চারে চায়না থেকে ম্যানুফ্যাকচারিং করছে। এখন অনেকের মনে হতে পারে যে হ্যাঁ, চায়না থেকে ম্যানুফ্যাকচারিং করছে, জন্টেস চাইনিজ কোম্পানি। অনেকে এটা বলে, আসলেই জন্টেস হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক। আমি ডিটেলসে আজকে কথা বললেই আপনাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং সার্ভিস, আমাদের সার্ভিস নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু নাই, স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল। যারা এই বাইকটাকে আজকে প্রথম দেখছেন, শুরুতেই যারা ফার্স্ট টাইম দেখছেন, তাদের মেমোরিতে এরকম একটা সেন্স কাজ করতে পারে যে এটা নেওয়ার পরে আমরা কোনো ধরনের স্পেয়ার পার্টস পাবো না, কোনো ধরনের সার্ভিস পাবো না, আমরা রাস্তায় বিপদে পড়বো। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যদি আমার কথা ভালো লাগে, আমরা হোয়াটসঅ্যাপ, আমাদের যে নাম্বারটা আছে কোম্পানির অফিসিয়াল নাম্বার, সেটা ভিডিওর যে ক্যাপশন থাকবে ডিসপ্লেতে আমরা দিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের ইস্যু নিয়ে আমাদের সাথে কথা বলবেন। আমাদের যে পার্টস কম্পোনেন্টস গুলো আছে এগুলো ম্যাক্সিমামই সবসময় অ্যাভেলেবেল থাকে, কারণ আমাদের ফার্স্ট সেফটির কথা চিন্তা করে পার্টস স্পেয়ার নিয়ে আমাদের কোম্পানির একটা ভালো ডিসিশন আছে। মাঝে মাঝে দু একটা যদি শর্টেজ থাকে, সেগুলো অল্প কিছুদিনের মধ্যে আমরা আবারও জন্টেসের ফ্যাক্টরি থেকে কিন্তু ইম্পোর্ট করছি। এবং আমরা সার্ভিস নিয়ে যদি কথা বলি, 20,000 কিলোমিটার অথবা 2 বছর এর মধ্যে আপনারা 5টা ফ্রি সার্ভিস পাবেন এবং সাথে 20,000 কিলোমিটার অথবা 2 বছরের মধ্যে আপনারা যে ইঞ্জিনের ওয়ারেন্টিটা থাকে সেটা কিন্তু পেয়ে যাবেন। এটা অ্যাজ ইউজুয়াল সবার মতো। এখন আসি আমরা আমাদের বাইকটা আপনারা কেন পারচেস করবেন, রিজনটা কি। আমরা আজকে মূলত 6টা টপিক নিয়ে কথা বলবো যে আমাদের বাইকটা অন্য বাইক না নিয়ে জন্টেসটা কেন কিনবেন। ওকে, আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের জিকে নিয়ে শুরু করি। আপনারা জিকে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 165 সিসির একটা বাইক এবং এটার ক্যাটাগরিটা হচ্ছে স্ক্র্যাম্বলার ক্যাটাগরি। স্ক্র্যাম্বলার, অনেকেই এই ওয়ার্ডটার সাথে পরিচিত না, তাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। স্ক্র্যাম্বলার হচ্ছে যে বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুলনামূলক খুব ভালো থাকে, এই বাইকগুলোকেই স্ক্র্যাম্বলার বাইক বলা হয়। এই বাইকগুলো খুবই কমফোর্ট হয়। রিজন হচ্ছে এই বাইকগুলো যেহেতু স্পোর্টস না, আপনি যখন বসবেন, বসার পরে হ্যান্ডেল বারের সাথে আপনার বডি এবং আপনার মাসেল সাথে আপনার হ্যান্ডের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা খুব দুর্দান্ত হবে। এবং আপনি র্যান্ডমলি অনেক ইউজ করার পরেও একসাথে 300-400 কিলোমিটার যদি রাইড করেন, মাঝে একটা ব্রেক দেওয়ার পরেও কিন্তু আপনার বিরক্ত বোধ হবে না এবং কোথাও ব্যথা করবে না। সাথে এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সেটা অনেক হাই। আপনারা যখন এটা নিয়ে অফরোডিং করবেন, যেহেতু ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হয়েছে, অনরোড এবং অফরোড বোথ, যেহেতু এটা স্ক্র্যাম্বলার, তখন কিন্তু যদি স্পিড ব্রেকার গুলো অনেক হাই থাকে কিংবা অনেক উঁচু নিচু রাস্তা থাকে,
কোনো ধরনের নিচে কিন্তু কোনো ধরনের লাগবে না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই হাই। প্রথম যে ব্যাপারটা সেটা হলো এই বাইকটার ব্রেকিং সিস্টেম। হ্যাঁ, আমি বাংলাদেশের এই বাজেটের মধ্যে যতগুলো বাইক এখন পর্যন্ত বাংলাদেশে আছে আমি সবগুলোকে, এটা ওয়ান কাইন্ডস অফ, অনেকে হয়তো খারাপ ভাবে নিতে পারবেন, চ্যালেঞ্জ করছি যে এটার ব্রেকিং সিস্টেমের কাছে এই বাজেটের মধ্যে বাংলাদেশে কোনো ব্রেকিং সিস্টেম নাই। রিজন হচ্ছে বোশ, জার্মানির ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্র্যান্ড, যেটা সবসময় বলি বোশের ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এবং সাথে কিন্তু 9.1 গ্রেডের যে এবিএসটা জন্টেস অফিসিয়ালি ডিমান্ড করে 9.1 গ্রেডের যে এবিএসটা সেটাতে ইউজ করেছে। একটু ক্লোজ করলে আমরা দেখতে পাবো এটাতে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সামনে 300 ডিস্ক, তার সাথে খুব বড় একটা জার্মানি বোশের প্রিমিয়াম ক্লাসের একটা এবিএস, এবং পেছনের চাকাটাও যদি আপনি ধরেন পেছনের চাকারও এবিএসটা যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস। দেখেন এবিএসটা কত বড়, সাধারণত অন্যান্য কোনো বাইকে কিন্তু এত বড় ধরনের এবিএস ইউজ করা হয় না। হ্যাঁ, বাংলাদেশে ম্যাক্সিমাম যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু ব্রেকিং সিস্টেমের কারণে অনেকটা ঘটে, রাইট, কিছুটা নিজেদের ভুলে কিছুটা ব্রেকিং সিস্টেমের ভুলে। এখন আমরা দ্বিতীয় যে প্রথম টপিকটা আমরা বললাম, দ্বিতীয় টপিকটা নিয়ে কথা বলবো, এই বাইকটার বিল কোয়ালিটি। এখানে জন্টেস যেহেতু ইউরোপের জন্য তৈরি করছে, বিন্দু মাত্র কোনো প্রকার কোনো ল্যাকিংস এই বাইকটাতে রাখেনি, বিকজ এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব মেটাল, ট্যাঙ্কি থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্ক থেকে সব শুরু করে সব মেটাল, এবং বাকি যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন এক্সজস্ট, এই এক্সজস্টটা হচ্ছে টাইটেনিয়ামের এক্সজস্ট। এই সুইং আর্ম যেটা ইউজ করেছে সেটা হচ্ছে অ্যারো স্পেস গেটের উন্নত গ্রেডের একটা সুইং আর্ম, যে সুইং আর্মগুলো কিন্তু জন্টেসের 310 সিসি 350 সিসি বাইকে ইউজ করা হয়ে থাকে। আপনারা সার্চ করলে দেখতে পাবেন জন্টেসের এডিবি যে মডেলটা আছে ওয়ান অফ দ্য পপুলার অ্যাডভেঞ্চার ক্যাটাগরির মধ্যে, সেটাতেও কিন্তু এই ক্যাটাগরিরই সুইং আর্ম ইউজ করা হয়েছে। এবং জিকে 350 সিসি যেটা আছে খুবই কমন, অনেকের কাছে খুব ড্রিম বাইক জিকে 350 যেটা, সেটাতেও কিন্তু এই সুইং আর্মটা ইউজ করা হয়েছে। এবং আমরা যদি একটু হ্যান্ডেল বারের কাছে ক্লোজ করি, সাথে ব্রেক লিভার থেকে শুরু করে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো কম্পোনেন্টস পার্টস যেগুলো আছে, ক্র্যাশ গার্ড থেকে শুরু করে ইউএসডি সাসপেনশন থেকে শুরু করে ক্যালিভার থেকে শুরু করে সবকিছুই কিন্তু অ্যারো স্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। তাহলে আমরা দ্বিতীয়টা বললাম বিল কোয়ালিটি, আমরা তৃতীয়টা বলবো এটার যে কমফোর্ট। এই বাইকটা কি পরিমাণে কমফোর্ট, এটা যদি আপনারা কখনো না চালান, হতে পারে অনেকের কাছে মনে হতে পারে যে হ্যাঁ উনি জন্টেসের জব করে, জন্টেসের দায়িত্বে আছে সেজন্য এভাবে কথা বলছে। নো, কারণ আমি যেটা বলি একদম ডিরেক্ট খোলাখুলি বলি, আমি এ কারণেই বলছি এই বাইকটা আমি ইউজ করেছি এবং কাস্টমারদের ফিডব্যাক, এটার যে সাসপেনশনটা খুব ভালো কাজ করে, যেহেতু এটাতে ইউএসডি খুব প্রিমিয়াম ক্যাটাগরির একটা ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করেছে, সাথে রেয়ার সাসপেনশন যেটা ইউজ করা হয়েছে সেটাও খুবই কোয়ালিটিফুল একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। এটা আবার কিন্তু অ্যাডজাস্টেবল হচ্ছে, হ্যাঁ, চাইলেই কিন্তু একটু সফট করতে পারবেন আবার একটু হার্ড করতে পারবেন। যাদের হাইট একটু কম তারা যদি একটু সফট করে দেয় বসার পরে কিন্তু বাইকটা একটু নিচু হয়ে যাবে, আবার যাদের হাইট একটু ভালো তারা একটু কম সফট করলেও কিন্তু কোনো প্রবলেম নাই, এটা কমফোর্টে কোনো ঝামেলা হয় না। দেন আমরা 3 নাম্বার কথা বললাম, 4 নাম্বার যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এটার ইঞ্জিনের পাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের 165 সিসির ইঞ্জিন যেটা ইউজ করা হয়েছে, খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন, বিকজ এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 22 হর্স পাওয়ার বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 19 নিউটন মিটার। তার মানে বুঝতে পারছেন 165তে কিন্তু বাংলাদেশে কারো নাই। এবং এই ইঞ্জিনটা কিন্তু 4 ভালভ, 4টা ভালভ মানে খুব দ্রুত কিন্তু স্পিডে ওঠে, খুবই দ্রুত স্পিডে ওঠে। সাথে এটার যে দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেম, এটা লিকুইড কুলিং সিস্টেম, এই যে কুলিং সিস্টেমটা এই পাশে দেওয়া আছে, কুলিং সিস্টেম ইউজ করা আছে না, কুলিং সিস্টেম ইউজ করা হচ্ছে, মানে ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে লেটেস্ট কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম, ওয়াটার কুলিং সিস্টেম, সেটা ইউজ করা আছে। এবং ইঞ্জিনের আরো ডিটেলসটা আমি বলে দিই, ভাইয়া একটু ক্লোজ করেন, ইঞ্জিনটার কাছে ধরেন। এটা সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ ইএফআই স্লিপার ক্লাস, আপনারা যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিপার ক্লাস। এবং ফুয়েল ট্যাঙ্ক, এটা 17 লিটার ফুয়েল কিন্তু একবারে লোড করে আপনারা লং ট্যুরে যেতে পারবেন। 5 নাম্বার যে টপিকটা সেটা নিয়ে এখন কথা বলবো। 5 নাম্বার টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আফটার সেল সার্ভিস।
আফটার সেল সার্ভিস। যারা আমাদেরকে দূর থেকে দেখছেন, ঢাকার বাইরে থেকে দেখছেন, আমরা কিন্তু এরকমও রেকর্ড আছে, ছোট্ট একটা ভুলের কারণে হয়তো আপনি বুঝতে পারছেন না আপনার বাইকে কি প্রবলেম হয়েছে, আমরা কিন্তু নিজেরা কুরিয়ার চার্জ বেয়ার করে দূর থেকে বাইক এনে সার্ভিস করে তারপর আবার আমরা সেন্ড করে দিয়েছি। এরকম কিন্তু রেকর্ড আমাদের আছে। হয়তো ওই কাস্টমার যদি আমাদেরকে দেখেন উনি বলতে পারবে। এবং যারা ঢাকার বাইরে থেকে কিংবা দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমাদের বাইকের তেমন কোনো সার্ভিস লাগে না। আপনি যদি চান যে ঢাকার অফিসিয়াল অথরাইজ সার্ভিস সেন্টার যেহেতু আমাদের সাথেই, এখান থেকে সার্ভিস করাবেন, আপনি ঢাকাতে কোনো কাজে আসলে বাইকটা নিয়ে চলে আসতে পারেন। 6 নম্বর বিষয়টা নিয়ে কথা বলবো, রেজিস্ট্রেশনের যে হ্যাসেল। আমাদের বাইক কেনার পরে আপনাদের রেজিস্ট্রেশনের জন্য কোনো হ্যাসেল পোয়াতে হবে না। আপনি আজকে বাইক কিনবেন, উইথিন 3 ওয়ার্কিং ডেজ, 3 কর্মদিবসের ভিতরে ইনশাল্লাহ আপনাদের ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্টটা আমরা আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কোনো কারণে অনলি 3 ডেজ, কোনো কারণে বিআরটি এর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তারা যদি লিভে থাকেন, ছুটিতে থাকেন, অনেক সময় এরকম হয়, সার্ভারের প্রবলেম হয়, বিআরটিতে কিন্তু এটা রেগুলার প্রবলেম, অনেকে এটা জানে না। সার্ভারের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো 1-2 দিন এদিক সেদিক হতে পারে, বাট 3 ওয়ার্কিং ডেজ এর ভিতরেই কিন্তু আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা করে দিচ্ছি। এবং ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড নিয়ে কোনো ধরনের কোনো হ্যাসেলে পোয়াতে হবে না। আমরা নাম্বার করার পরে প্রথমে আপনারা পাবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং ট্যাক্স টোকেন, যেটা দিয়ে সারা বাংলাদেশে বাইকটা চালাতে পারবেন। ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ডটা কখন পাবেন, কিভাবে পাবেন, এটা অনেকেই জানে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া থাকবে, আপনারা ডিরেক্ট আমাদেরকে কল করবেন, আমরা সহযোগিতা করব। আমরা প্রথমেই কথা বলবো আমাদের এই যে কিলেস অপারেটিং যে সিস্টেমটা। আপনাদের এই বাইক তাহলে কিলেস, চাবির কোনো অপশন, চাবির সিস্টেম নেই, চাবির কোনো অপশন নেই। এবং এই ডিভাইসটা ছাড়া কোনোভাবেই বাইকটা স্টার্ট করা যাবে না। এই ডিভাইসটা কিন্তু অনেকেই ব্যাগের মধ্যে রাখে, পকেটের মধ্যে রাখে, আবার কেউ স্মার্ট ওয়াচের মতো করে হাতে কিন্তু ইউজ করে। এটা ডিপেন্ড করবে যে যেভাবে কমফোর্ট ফিল করে। এই ডিভাইসটা 1.5 মিটারের মধ্যে থাকলেই, এই যে রেড যে বাটনটা আছে, এই রেড বাটনে প্রেস করলেই বাইকটা স্টার্ট হয়ে যাবে। এবং এই রেড বাটনে যদি আপনি লং প্রেস করেন তাহলে কিন্তু বাইকটা ঘালক হয়ে যাবে। আমরা আগের অনেকগুলো ভিডিওতে কিন্তু অপারেটিং সিস্টেমটা দেখিয়েছি। সেট এবং মুড বাটন, এই দুটো দিয়ে কিন্তু মিটার সেট করতে পারবেন, মিটারের যত ধরনের ফাংশন সব সেট করতে পারবেন। এবং এই পাশে হচ্ছে এই যে ফুয়েল এবং সিট, ফুয়েলে প্রেস করলে ফুয়েল ট্যাঙ্কটা ওপেন হয়ে যাবে, সিটে প্রেস করলে সিটটা খুলে যাবে, যেহেতু চাবির কোনো অপশন নাই। ফুল অপশন দেওয়া আছে। টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম হচ্ছে এটা, একটু ক্লোজ করেন, এই যেটা টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম হচ্ছে এটা। আমি একটু মিটারটা সম্পর্কে পরিচয় করে দিই, তাহলে বুঝবে না। হ্যাঁ, আপনি একটু ক্লোজ করেন, যারা দেখছে আমাদেরকে হয়তো অনেকে বুঝবে না, অনেকে বুঝবে যাদের ধারণা আছে। এবিএস এর কোনো ধরনের ঝামেলা হলে এখানে এবিএস এর লাইট জ্বলবে। এটা হচ্ছে আপনার হাই বিম কিংবা লো বিম, এটা হচ্ছে টার্নিং, এটা হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, এবং আপনি যদি এই পাশে আসেন, এই পাশে এটা হচ্ছে ফুয়েল, এটা অনেকেই বোঝে না, এটা কিন্তু অন্যান্য বাইকে নাই। এটা হচ্ছে আপনার মূলত ইঞ্জিনের টেম্পারেচার, ইঞ্জিনের টেম্পারেচারটা মিটারে শো করবে। হ্যাঁ, শো করবে। যদি কোনো কারণে কুলিং এর কারণে, ইঞ্জিন যেহেতু লিকুইড কুলিং সিস্টেম, যদি কোনো কুলিংটা চেঞ্জ করতে হতে পারে তাহলে কিন্তু এখানে টেম্পারেচারটা বেড়ে যাবে। এবং এটা ইসিইউ, উপরে যে অংশটা এটা ইসিইউ, মানে ইলেকট্রনিক্স যেটা আছে পুরোটাই কমপ্লিট করে। এই ইসিইউ যদি কোনো ইলেকট্রনিক্সে যদি কোনো ঝামেলা হয় এখানে কিন্তু শো করবে। এবং এখানে নিউট্রাল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গিয়ার শো করবে। 1 নাম্বার 2 নাম্বার যেহেতু এটা 6 গিয়ার, এই বাইকটা যেহেতু 6 গিয়ারের, এখানে কিন্তু শো করবে। তাহলে আমি বেশ কিছু বিষয় বললাম যেগুলো কিন্তু বাংলাদেশের অন্যান্য বাইকে নাই। এবং আরেকটা কথা না বললেই না, আপনারা যারা দেখছেন প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় আমাদের এই টার্নিং লাইট গুলো কিন্তু সব রিমুভেবল। জুয়েল ভাই ভেঙে যাবে তো? না, ভাঙবে না ভাই। গুড নিউজ দিয়ে দিই সবাইকে, যেহেতু কুরবানি ঈদ, আমাদের কিন্তু 15,000 টাকা স্পেশাল ডিসকাউন্টটা কুরবানি ঈদেও রাখা হয়েছে। এখনো চলছে, মানে 4,89,000 টাকা থেকে 15,000 টাকা ডিসকাউন্টের পরে 4,74,000 টাকায় আমাদের এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটার এখন বর্তমান প্রাইস 4,74,000 টাকা। এবং আপনারা 4,74,000-এ আমাদের এই জন্টেসের স্ক্র্যামলার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইকটা কেন কিনবেন এগুলো কিন্তু আগেই বলে দিয়েছি। বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল হেডলাইট, 5 প্রজেকশন কয়টা ভাই এখানে? 5টা বড় বড় প্রজেকশন। এবং এতগুলো যেন তেন কোনো ব্র্যান্ডের প্রজেকশন না, কিন্তু প্যানাসনিকের, জাপানি প্যানাসনিকের। এই রিমটা বিএমডব্লিউ তে ইউজ করা হয়ে থাকে। এবং শুধু বিএমডব্লিউর কিন্তু 165 সিসি বাইকে না, 350 সিসি বাইক পর্যন্ত কিন্তু বিএমডব্লিউ তে ইউজ করা হয়ে থাকে এই সেম রিম। হ্যাঁ, এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এবং খুব ডিমান্ডেড একটা রিম।
এটা লোডিং ক্যাপাসিটি খুবই ভালো এই স্পোক রিমটার, এবং এটা খুবই মজবুত। Our WhatsApp number will show on display. For any kinds of inquiry, please call us. We will trying our best to support you.